আজকে আমরা কোনো বাংলাদেশ দলের কোনো খেলা দেখছি, আপনাদের কি তাই মনে হয়? মনে হয় না যে আমরা ইউরোপের কোনো দেশের খেলা দেখছি, যেমন ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল যেভাবে খেলে থাকে, লম্বা পাস, এভাবে আমরা খেলা দেখছি, এরকমটা কি মনে হয় না আপনাদের? শীততাপ নিয়ন্ত্রিত মাঠ, 50,000 দর্শক, ক্রাউড, চমৎকার একটা ওয়েদার, তার মধ্যে থেকে হংকং চায়নার মতো একটা দলের বিপক্ষে তাদের মাটিতে, আমি আবার বলছি হংকং চায়নার মতো একটা দেশ এবং তাদের মাটিতে এত ক্রাউডের মধ্যে বাংলাদেশ যা খেলছে অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা হয়তো সর্বশেষ দেখবেন খেলার রেজাল্ট, বাংলাদেশ 1-1 গোলে ড্র করছে কিংবা পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থান আসে। আসলে সবকিছু বাদ দেন না, দেখেন না বাংলাদেশ দলের পারফরমেন্সটা দেখেন না। প্রথম মাপে বাংলাদেশ প্লান্টি শুটে একটা গোল হজম করে, সেটা তো প্লান্টি শুটে হজম করে। দ্বিতীয় ভাবে যখন ফাহমিদুল নামেন, জামাল ভুঁইয়া নামেন, তারপর থেকে সবকিছু বদলে দেয় বাংলাদেশের খেলা। এবং শেষ পর্যন্ত ফাহমিদুলের অ্যাসিস্টে এবং রাকিবের চমৎকার একটা প্রেসিং এ ওয়ান টাচে তিনি একটা গোল করে দেন। মানে অসাধারণ একটা খেলা দেখলাম। মানে এরকম ক্রাউডটাকে, মানে এই হংকং চায়নার এই যে 50,000 দর্শককে থামিয়ে দেওয়ার মতো একটা খেলা দিয়েছে বাংলাদেশ দল। আসলে বাংলাদেশ দলের এই যে ফুটবল উন্নতি, আপনি আগে ভাবেন, 2 বছর আগের কথা চিন্তা করেন, এই বাংলাদেশ দল যদি হংকং চায়নার বিপক্ষে বিদেশের মাটিতে, তাদের মাটিতে খেলতে যেত, তাহলে এই ক্লাউডের বিপক্ষে বাংলাদেশ কয় শূন্য ব্যবধানে হারতো। মানে এটা একবার চিন্তা করুন। আর এখন আমরা জেতার চিন্তা ভাবনা নিয়ে গেছি, হয়তো আমরা ড্র করছি, এই ড্র কিন্তু আমাদের অনেক বড় প্রাপ্য। আর সেখানে 0-0 গোলে ড্র না, 1-1 গোলে ড্র, এবং যেটা আমরা মাঠে খেলে গোল দিয়েছি। আর হংকং চায়না যেটা করছে সেটা প্লান্টি শুটে, যদিও সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো আমরা বাংলাদেশের মাটিতে, আমাদের নিজেদের মাটিতে যে ম্যাচটা আসলে 15 সেকেন্ডের আগে আমরা যে গোলটা হজম করছি, যার কারণে আমরা ম্যাচটা হেরে গেছি, যদি সেই ম্যাচটা না হারতাম তাহলে পয়েন্ট টেবিল হয়তো ভিন্ন চিত্র দেখতে পারতাম। যদিও আমরা এখন পয়েন্ট টেবিলে 3য় নম্বর অবস্থানে আছি, তো আগামী নভেম্বর মাসে ভারতের বিপক্ষে একটা ম্যাচ আছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ আছে। গ্রুপে আমরা শীর্ষে যদি নাও যেতে পারি, এই দল নিশ্চিত করে আপনি ধরে নিতে পারেন ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিশ্চয়ই ইন্ডিয়াকে হারাবে। তো বাংলাদেশের এই উন্নয়নের জন্য হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলের মতো এবং জামাল ভুঁইয়ার মতো প্লেয়ারের অবদান যে কতটুকু, সেক্ষেত্রে বাংলাদেশের দেশি যে প্লেয়ার, তাদেরকেও তাদের ভিন্ন দেশে খেলার সাথে, প্লেয়ারদের সাথে আমাদের কম্বিনেশন করে এবং তাদের উন্নতি করতে হবে। ফুটবলের জয় জয়কার চলছে, চলবে।